সাধারণ জনতা, প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী, রাষ্ট্রীয় প্রধান, বিভিন্ন রাজনীতিবিদ, আসসালামু আলাইকুম। আসলে বিগত সরকার পতনের পরে দিয়ে এ দেশে খুন, চাঁদাবাজি, রাজধানী, লুটতরাজ অথবা নারী দর্শন, ছাত্র এবং নূরের উপরে হামলা, 15ই জুলাই আমার উপরে হামলা, অলিয়া উলিয়াদের রজা মোবারকে হামলা। আপনারা দেখছেন ইতিহাসের কোনো জায়গায় আছে যে অথবা কোরআনে হাদিসে আছে যে একটা লোকের লাশ কবর থেকে উঠিয়ে আগুনে পোড়া। আমি মনে করি সে যত খারাপ লোকে হোক, সে যদি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কোনো কথা রটায় তাকে তখনই প্রতিহত করেন, কিন্তু তা না করে তার লাশ কবর থেকে উঠিয়ে আগুনে জ্বালায় নিজেদেরকে কি মনে করছেন, নিকৃষ্ট জাতি হিসাবে মানুষের কাছে নিজেদের রূপ ধারণ করছেন। কারণ সে মৃত্যুর পরে তার বিচার তো আল্লাহই করবে, আপনি করার কে? আপনি কি আল্লাহ? না। তাই আমি মনে করি যে রাষ্ট্রীয় প্রধান, উপদেষ্টা মণ্ডলীগণ আপনারা তো অক্ষম না, কারণ আপনাদের হাতে সাধারণ জনতা আছে, প্রশাসন আছে। আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে ছাত্র জনতা ক্ষমতায় বসায় নেয়। আমাদের ছাত্র ভাইরাও আজ জিম্মি, তারা এখন ফতে, তাদের অগ্র অধিকার তারা পায় না। কিসের কারণ? আমি বলবো যে আপনারা যদি অক্ষম হইয়া থাকেন, প্রশাসন থাকা অবস্থায়, জনতা থাকা অবস্থায়, ছাত্র থাকা অবস্থায়, তাইলে 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে দেখেন যে এদেরকে দিয়ে এরা হাতে থাকলে এই দেশ সন্ত্রাস মুক্ত অথবা জিম্মি সকল কিছুই দূর হবে। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।